গুড মর্নিং বন্ধুরা। তো আশা করি সবাই খুব ভালো আছো ঠাকুরের কৃপায়, আর আমরা আছি মোটামুটি। তো আজকে সকাল সকাল আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের হসপিটালে, যেখানে বাবু ভর্তি আছে। তো আজকে নিয়ে যাবে হচ্ছে ওই টেস্টটা করানোর জন্য, এবং সেটা নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্স দিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাচ্ছে হসপিটাল। তো চলো, অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাবে জন্য একটু টেনশন হচ্ছে, আর আইসিইউ থেকে ডাইরেক্ট বার করবে। তো মাও একটু টেনশন ভালোই করছে, বুঝে। তো চলো যাওয়া যাক। ভালো লাগে? বিস্কুট লাগবে তো? তো ঘুম থেকে উঠে আমরা কিচ্ছু খাইনি। মা ওষুধ খেয়েছে, আমি ওষুধ খেয়েছি, খেয়ে জল খেয়ে চলে এসেছি। তো এখানে এসে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে যোগাযোগ করব ওখানে গিয়ে রিসেপশনে। বলেছিল যে 8:30টার মধ্যে আসার জন্য, তো এখন 8:25 বাজে। তো হসপিটালে এসে কথাটা বললাম, আমাদের স্যার আসবে একটু পরে। তো স্যারের জন্য অপেক্ষা করছি। স্যার এসে বাবুকে দেখে তারপরে আর কি অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হবে অন্য যে হসপিটালে টেস্টটা হবে। তো কালকে পর্যন্ত ছিল হচ্ছে আইসিইউতে, তারপরে রাত্রেবেলা শিফট করেছে মেল ওয়ার্ডে, মানে জেনারেল ওয়ার্ডে। তো আমরা দেখে আসলাম বাবু ঘুমাচ্ছে, আর নার্সের সঙ্গে আর এমনি ইয়ার সঙ্গে মানে সবার সঙ্গে কথা বলে আসলাম। তো নার্স যেটা বললেন যে মানে আমার যে বাবার যে ডাক্তারবাবু, উনি একটু পরেই আসবেন, চেক আপ করে তারপরে আর কি আমাদেরকে ডেকে নেবে। তো মা আর আমি এখানে অপেক্ষা করছি। কলল একটু সামনে গেল। আচ্ছা, নার্স বসবে না? তো বাবুকে নিয়ে যাওয়ার সময় বলা হয়েছে যে টেস্ট করতে নিয়ে যাচ্ছি, কিন্তু তারপরে বাবু এত টেনশন করছিল যে কান্না শুরু করে দিয়েছে। মাকে বলছে যে গুরুমন্ত্র জপো, আমি বেশিক্ষণ আর বাঁচবো না, এই টাইপের কথাবার্তা। তো আমরা সুস্থ মানুষগুলো আমার বাবুর এইসব কথা শুনে না খুব খারাপ লাগছিল, যে মানে এতটা যে কি বলবো আর উল্টোপাল্টা বুঝে। তো চলে এসেছি এই হসপিটালে। আমরা এসে যে অপেক্ষা করছি, বাবুকে ভর্তি করে দিয়ে আসলাম, মানে অ্যাডমিশন করে দিয়ে আসলাম। আমাদের এখানে যা কাগজপত্র করণীয় সমস্ত কিছু আমি ঠিকঠাক করে দিয়ে এসেছি আর কি, নাম টাম লিখিয়ে। আর এখানে দেখো রাধাকৃষ্ণের কত সুন্দর মূর্তি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কি দারুণ লাগছিল। আর একটা বোনু এসছে আমাদের সঙ্গে দেখা করতে। তো ও চলে গেছিলো আগের হসপিটালে যেখানে বাবুকে ভর্তি ছিল। তারপরে ওখান থেকে এখানে আসলো। আমি বললাম আমরা তো এখানে চলে এসেছি, তো পাশে ওর বাচ্চার স্কুল, তো তাহলে ওর ইজিও হবে। তো তাড়াতাড়ি করে স্কুটি চালিয়ে এখানে চলে আসলো। আমাদের জন্য এতগুলো খাবার নিয়ে আসলো, কেক, চিড়া ভাজা, তারপরে কোন ডাক্তার দেখাতে হবে এরপরে যদি কিছু হয়, মানে যে আর কি ডাক্তারবাবুরা যে যে কথা বলছে এরপরে কে কী না দেখাতে হবে, ও সব কিছু আর কি ওর সঙ্গে আলাপ হচ্ছিলো। কারণ ওর শাশুড়ি মা, ওর শ্বশুরমশাই, ওনারাও আর কি এই চিকিৎসা করেছে। আর এই যে দেখো বাবুকে নিয়ে এখন আমরা চলে যাব ওই হসপিটালে যেখানে ভর্তি ছিল আগে। তো বন্ধুরা, লাস্ট তোমাদের সাথে কথা হচ্ছে কয়েক ঘন্টা আগে, আর এখন হচ্ছে কয়েক ঘন্টা পর, মানে এখন 11:30 বাজতে চললো। এই সারা দিন এত কিছু, এত যাই ঝামেলা, এত কিছু, তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, কিন্তু আমি সময়টাই পাচ্ছি না। সারা দিন 3টা মানুষের দাঁতে কোনো দানা কাটিনি। সেই সকালবেলা চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, খেয়ে বাবুকে নিয়ে দৌড়াদৌড়ি এই সেই করতে করতে মানে মহা ভেজাল আজকে। মানে কি বলবো, আজকে সারাটা দিন যে কিভাবে গেল আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, তোমাদেরকে বলবো আমি সবটাই। এখন হচ্ছে আমরা এখানে 3জন মিলে খাবো। এই যে দেখো এখানে খাওয়ার, আজকে বাধ্য হয়ে বাইরে খাইনি,
এই দুদিন যতদিন আমরা কলকাতায় এসেছি বাইরে গিয়ে খেয়ে এসেছি কম দামে, যেটা আর কি ভালো খাবার, ভালো হোটেলে কম দামে পেয়েছি। রাস্তাতে স্ট্রিট ইয়াগুলো হয় না হোটেলগুলো, সেখানে। এটা আমাদের এই হোটেলের রেস্টুরেন্ট থেকে নিয়েছি। তো এটাও একটু হিসাব করে নিলাম হচ্ছে, চলো তোমাদের দেখাই। আর কম্বল গায়ে দিয়ে রেখেছি, জ্বর লাগছে, আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। কল্লোলের অলরেডি সর্দি জ্বর, চোখ মুখ দেখো কি অবস্থা। আর আমার মার চোখ মুখ দেখো, সারাদিন পরিস্থিতি সবারই খুব খারাপ। আজকে তো আমি ভিডিও দিতে পারলামই না, কারণ কালকে আমি কোনো ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, চলো কি কি এনেছে আমি নিজেও দেখিনি। আমি বললাম যেটা অর্ডার দিয়েছিলাম সেগুলো এসছে, সাথে গরম জল। এই যে গরম জলের ব্যবস্থা সবার জন্য। এখানে আছে হচ্ছে ভাত, গরম ভাত, জল পড়তেছে। এখানে কয়টা ভাত দিল গো? 2টা ভাত। আচ্ছা 2টা ভাত, বা 3 জনের একদম ফাটাফাটি হবে, অনেকগুলো ভাত। তার সাথে এখানে হচ্ছে মাছের কারি। তো এখানে আছে 2 পিস মাছ। আর এখানে 2টো ভাত, 3 জনের হয়ে যাবে। তো কি আর করবো, আমরা এই যে প্লাস্টিক বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, প্লাস্টিক বিছিয়ে এখানেই বসে যাচ্ছি খেতে। তার সাথে এখানে রয়েছে গরম জল। গরম জলটা একটা ইয়েতে ঢালতে হবে। কেন? ও ও দাঁড়াও, এটা আমি সরিয়ে দিই এখান থেকে। কল্লোলকে দিয়ে দিচ্ছি গরম জল প্লাস ঠান্ডা জল মিশিয়ে। না, গরম জল দাও। শুধু গরম জল খাইতে পারবা? অনেক গরম। ও বাবা, এই গরম। আরে পা সরাও কেন? পরিস্থিতি হচ্ছে। আরে ফোমটা অনেক বেশি নরম, ওই জন্য। এটা কল্লোলের জন্য। বোতলটা নিচে রাখ, এখানে জল। মা গরম জল খাবা? পরে আমি খাবো। ওই ঢাকার মধ্যে জল ফেলাইও না রে। আচ্ছা দাও, কল্লোল এখানে রাখো তো। তো বাড়িতে আমরা যে চাল খাই সেটা তো আর এরকম লম্বা লম্বা, মানে এগুলো বাসমতি চাল, তো এগুলো তো আর না। তো মা বলছিল ভাতগুলো যেন কেমন। তো আজকে তো আর কিছু করা যাবে না, এখানেই খাওয়া লাগবে। দামও বেশি, খেতেও এত বেশি টেস্ট হয় না। তো যাই হোক, এখানে টিস্যু পেপার দিয়েছিল, ওটা আর আমি দেখিনি। টিস্যু পেপারটা জলে ভিজে গেল। আর প্লেটগুলো একটু জলে ধুয়ে নিয়ে এখানেই খাবো। মানে এত নিজেদেরকে এতটা অসহায় লাগছিল যে কি পরিস্থিতিতে এখানে খেতে হচ্ছে। আর এই ফোমের মধ্যে ঠিকঠাক মতো বসা যায় না, শোয়া যায় না, ঘুমানো যায় না, খুব অসুবিধা। আর আমি একটা কম্বলই গায়ে দিয়ে রেখেছি। সারাদিন শেষে না একদম খেতে ইচ্ছে করছে না। মানে একটা আছে না যে খিদে পায়, খিদের চোটে পেয়ে চুচু করছে, এরকম হচ্ছেই না। মানে সারাদিন কিসের উপরে যে চলে গেল, খাবার দেখলেও মনে হচ্ছে যে না খাই। কিন্তু তরকারিটার ভালো একটু গন্ধ বেরিয়েছে, মানে মাছের কারি আর কি। মনে হচ্ছে যে ভালোই হবে খেতে। আর একটা জিনিস হচ্ছে, সারাদিন উপোস থাকার পর সে তোমার যেমনই খাও না কেন মনে হবে যে অমৃত। তো 2 পিস মাছ নিয়েছি এই হিসেবে যে মা আর আমি ভাগ করে খাবো, আর কল্লোলকে একটা পিস আস্ত দিয়ে দেবো, কারণ মাও ফুল খাবে না, আমিও খাবো না। তো মাছটা আমাদের যেহেতু বড়, তো মা আবার ওই অল্প মাছটা নিয়ে নেবে, আবার মা বড় মাছটা আমাকে দিয়ে দিবে, এই আর কি করেছিল। যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে দেখো কয়টা, 12:42। তো তোমাদের সঙ্গে এক্ষুনি লাইভে কথা বলছিলাম। তো লাইভে এত কিছু বলাই যেত না, অনেকেই থাকবে না, এত রাত্রে লাইভে গেছি সেটাও একটা ব্যাপার। আর এত রাত্রে এইগুলো কথা কাউকে বলে, মানে সেটা ভাবছিলাম যে থাক, পরেই বলবো এখন। তো দাদা বৌদি কেন আসেনি সেই ব্যাপারটা কিন্তু আমি লাইভে বলে দিয়েছি। তো যারা দেখোনি লাইভটা তারা আজকে গিয়ে দেখে আসতে পারো লাইভটাতে, যে আমার দাদা বৌদি আমার বাবার এই পরিস্থিতিতে কেন আসেনি। তো পুরোটাই তোমাদেরকে সত্যিটা বললাম, সেটা তোমরা গিয়ে দেখে আসো। তো এই কদিন আমি বাবুর এমন পরিস্থিতিতে এতটা ব্যস্ত ছিলাম, একদিকে মাকে সামলাতে হচ্ছে, একদিকে আমাদেরও তো শরীরের অবস্থা সেরকম ভালো না, আরেকদিকে বাবুকে সামলাতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে দাদা বৌদির ব্যাপারে এই কথাটা আমি বলতে পারিনি। তো আজকে লাইভে আমি অনেকটা বলে দিয়েছি, তো অনেকটা না মানে পুরোটাই বলে দিলাম যে কি কারণ, কি বৃত্তান্ত। তো তোমরা এই লাইভটা না দেখলে গিয়ে দেখে আসো। কালকে রাত্রে লাইভে গেছিলাম আর কি, মানে আজকে যে দেখছো সেখানে বললাম কালকে রাত্রে, মানে আজকে একটু আগে গেছিলাম লাইভে। তো তোমাদের গতকালকে বলেছিলাম যে এখানে এনজিওগ্রাফি যে টেস্টটা, এনজিওগ্রাম মনে হয়, এই টেস্টটা এখানে হবে না। সে কারণে আমাদেরকে নিয়ে গেছিলো আরেকটা হসপিটালে। তো আমি যেহেতু একটা দাদার আন্ডারে, মানে দাদার পরিচয়ে এখানে ট্রিটমেন্টটা করাচ্ছিলাম, তো সেই দাদাই আমাদেরকে কিন্তু, আমি বললাম যে আমরা তো এখানে চিনি না, তো আপনি একটু প্লিজ ব্যবস্থা করে দিন। তারপর ওই দাদাই ব্যবস্থা করে দিয়েছিল। আমরা সেই হসপিটালে গেছিলাম আজকে 9:30টার দিকে মনে হয়, অ্যাম্বুলেন্সে করে। তো তারপরে ওখানে নিয়ে ভর্তি করান। আর অ্যাম্বুলেন্সের ভিতরেই
আমার বাবা কান্না করে ফেলেছে একদম। নাকে অক্সিজেন লাগানো ছিল কিন্তু মাকে বলছিল রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত তো তো মাকে বলছিল যে গুরুমন্ত্র জপো। তখনই আমি বুঝতে পারছি যে বাবু খুব ভয় পাচ্ছে। তো মাও বলছে ভয় পেও না, তুমি ভয় পাচ্ছ কেন, তোমার তো একটা টেস্ট হবে শুধু। তো বাবু তো শিক্ষিত মানুষ না, সায়েন্সের টিচার, তো অনেক কিছু না আন্দাজ করতে পারে, অনেক কিছু বুঝতে পারে। যেহেতু এখন অসুস্থ, হয়তো সুস্থ হলে আস্তে আস্তে বলা যেতে পারে। সেটা কতদিনে আমি বলতে পারবো সেটাও আমি জানি না। তো আজকে পর্যন্ত জেনারেল বেডে আছে। আর তারপরে অ্যাম্বুলেন্সের ভিতরে কান্নাকাটি, বাবুর কান্না দেখে আমাদেরও তো মন ভীষণ খারাপ হয়ে গেছে। তো তারপরে ওখানে নিয়ে গিয়ে ভর্তি করানো হলো। যা যা ভর্তি করাতে লাগে ফর্ম টর্ম সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি। কল্লোল আমি দৌড়াদৌড়ি করে, তারপরে এটা সেটা। আর কল্লোলেরও শরীরটা খারাপ না, ওকে কোনো সময় বলেছি তুমি বসে থাকো আমি যাচ্ছি, কোনো সময় ও গেছে সাথে। তো এই করে সমস্যা হচ্ছে খুব। তো তারপর ভর্তি করানো হলো। তারপর ডাক্তার আসলো, ডাক্তার আসার আগেই আবার বিপি টিপি সব চেক করছিল যে ব্লাড প্রেশারটা কেমন আছে। তো তারপর ব্লাড প্রেশার নাকি চেক করে দেখে 200-র উপরে উঠে গেছে। যদিও এটা আমাদের তখন বলেনি, পরে বলেছে যখন আমরা গেছি আর কি দেখা করতে। ডাক্তারবাবু যখন চেক আপ টেকআপ করে গেলেন তারপরে। তো ডাক্তারবাবু আমাদেরকে ডাকছিলেন যে কি ব্যাপার, ডাক্তারবাবু আমাদেরকে ডাকছিলেন ভিতরে যে বাড়ির যারা যারা এসছে তাদেরকে সবাইকে নিয়ে আসো, কথা আছে। তো তারপরে আমরা সবাই মিলে গেলাম। তো যাওয়ার পরে উনি সবটাই বুঝিয়ে বললেন যে বাবুর একটা পাশে 90% ব্লক, আর একটা হচ্ছে 50% ব্লক। তো এটাই বললো যে এটা অনেক দিন যাবতীয় ব্লকটা আছে, আপনারা কি টের পাননি? তো যেটা সত্যি কথা, আমরা কখনো আমি বলতে কি মার সাথে তো প্রত্যেক দিনই আমার কথা হয়। তো মার চোখের সামনে যদি এরকম কোনো সমস্যা হতো যে বাবুর প্রতিনিয়ত ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে বা বোঝা যাচ্ছে কোনো কারণে যে প্রচুর সমস্যা হচ্ছে, তাহলে তো মা টের পেতো। তো মা যেটা বলেছে যে এরকম শ্বাসকষ্ট কোনোদিনই হয়নি, এখানে আসার পরেই এত সিরিয়াসটা হলো, এত শ্বাসকষ্ট হচ্ছিল, তাও সবসময়ের জন্য না। যখন বাথরুম যেত বা একটু কষ্ট করে ধরো যে এখান থেকে একটু 5 মিনিটের রাস্তা হাঁটলো, তখন এরকম হয়ে যায়। 5 মিনিট না, আমাদের জন্য ধরো 2 মিনিটের রাস্তা। তো সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তো এবার ইন্ডিয়াতে আসতে আসতেই কিছুদিনের মধ্যে শরীর এতটা খারাপ হয়ে গেল। আর হার্টে অ্যাটাক করেছিল যখন, কত সাল ছিল ওটা, 2013-14 হয়তো হবে। বলছিল যে হার্টে একটা অ্যাটাক আছে আগের থেকেই। তো হার্টে তো অ্যাটাক ছিল একটা 13-14 সালে। তো তখনই সবাই ধরে নিয়েছিল যে হয়তো আর বাঁচবে না হার্টে অ্যাটাক হওয়ার সময়। তো তখন তো আর আমি জানি না যে এনজিওগ্রাম করেছে কিনা, আমি জানি না সেই ব্যাপারে। কিন্তু হার্টের অবস্থা তখন হয়তো বলেছিল যে ভালো ছিল না, এবং ওষুধ কিন্তু চলছিল। আর তারপরে চেন্নাই গেলাম আমরা 2020 সালে। তো 2020 সালে বাবুর চোখের ট্রিটমেন্ট করাতে গেছিলো। তো তখন বলেছিল যে হার্ট ভালো আছে। তো এবার তখন এই যে তোমাদের বললাম 12 দিনের দিন, যখন কোয়ারেন্টিনে ছিলাম 12 দিনের দিন স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক। তো ব্রেন স্ট্রোক করার পরে আর কিন্তু আমরা সেরকমভাবে চেক আপ করতে পারিনি। কিন্তু ওষুধ চলছিল এমনিতে, প্রাইভেট ডক্টর, এমনিতে হসপিটালে কোনো চিকিৎসা হয়নি, কিন্তু প্রাইভেট ডক্টরকে দেখিয়ে ইসিজি, তারপরে এমআরআই যা যা করাতে বলেছিল আমরা সব কিছু করিয়েছিলাম, এবং ওষুধও চলছিল। তো এগুলো ওষুধ চলছিল এতদিন, আর হঠাৎ করে এই সমস্যাটা হয়েছে। তো এখন বর্তমান সুস্থ আছে, যেটা বর্তমান স্টেবল আছে, কিন্তু ভবিষ্যতের জন্য 1-1.5 মাস হয়তো ওষুধ দিয়ে রাখা যাবে। হ্যাঁ, তো তারপরে যে বললো যে আইসিডি পেসমেকার বসাতে হবে, এবং এটার খরচা 8 থেকে 10 লাখ টাকা এখানে। তো এবার আমি জানি না এটা কোথায় কীরকম দাম হতে পারে। তো এটা শুনে তো মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো, যে আমাদের কাছে তো এত সামর্থ্য নেই, আমি বর্তমান আর কি দিতে পারবোই না। আর আমাদের বাড়িতে জমি আছে, বাবুর পেনশনের টাকা, তো সব কিছু মিলিয়ে একটা কোনো ব্যবস্থা হবে। জমি বিক্রি করলে হবে, তারপরে পেনশনের টাকা, এটা একটা কথা কি, এখন আমার দাদার সাথে মা কথা বললো, আমার বৌদির সাথে কথা বললো, সবার সাথে কথা বলে যেটা হলো যে এক্ষুনি আমরা কোনো কিছু করতে চাইছি না, যেহেতু শরীরটা অনেকটা দুর্বল বাবুর। তো আমরা আরও একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চাই, যেরকম আর একটু ভালো ডাক্তারকে দেখাই, এবং যার আন্ডারে আর কি আমরা করতে চাই, সেটা বাংলাদেশ হোক বা এখানে হোক বা যেখানেই হোক, যেখানেই আমরা করাবো না কেন সেখানে নিশ্চয়ই আবার টেস্ট করাবে, টেস্ট করানোর পরেই যা করার করবে সেটাই। তো
এটাই আর কি সিদ্ধান্ত লাস্ট পর্যন্ত হলো। এখনও কিন্তু ফাইনাল সিদ্ধান্ত হয়নি আমাদের। তবে যেটা বুঝতে পারছি, কালকে ডিসচার্জ দেওয়ার পর রুমে আসবে, আমাদের কলকাতা থাকতে হবে কয়েকদিন, সুস্থ মোটামুটি করে তারপরে কিন্তু কোচবিহারের উদ্দেশ্যে যেতে হবে। এই হচ্ছে মানে আজকের তারপর যেখানে টেস্ট হলো সেখান থেকে এনে আবার আগের হসপিটালে যেখানে ভর্তি ছিল সেখানে ভর্তি করে দেওয়া হয়েছে। তো এইদিকে কল্লোলেরও শরীরটা ভালো নেই, ওর প্রচুর সর্দি, মাথা ব্যথা, বাম টাম দিয়ে দিলাম, ওষুধ কিনে খাওয়া হলো, দুপুরে একটা খেয়েছে, আর এখন আবার ভাত খেয়ে ওষুধটা খেয়ে শুলো। মার তো জানোই মানে সারা দিন এই পরিস্থিতি, একবার কান্না করছে আবার ঠিকঠাক হচ্ছে, তো এই সব কিছু মিলে মারও শরীরের অবস্থা ভালো নেই। তো এই যে নাক ডাকছে শুনতেই পাচ্ছ, ভাত খেয়ে ওষুধ খেয়ে মানে ঘুমিয়েছে, একমাত্র আমি জেগে আছি রুমে। তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে এডিট করব, তারপরে ঘুমাবো। কালকে আবার সকালে উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রেখেছে 7টার সময়। উঠে এখান থেকে যাব ওখানে হসপিটালে, ডাক্তারবাবুর সঙ্গে দেখা করব, ফাইনাল কথা টথা বলে মানে ওষুধপত্রের ব্যাপারে, যে কি ওষুধ দিয়ে এতদিন চলবে, তো এগুলো সব কিছু বুঝিয়ে তারপর বাবুকে নিয়ে রুমে আসবো। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ কথা বলে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাদের পাশে আছো, কমেন্টে এত সাপোর্ট দিচ্ছ তোমরা, মন থেকে ভীষণ মানে শক্তি পাই তোমাদের কমেন্টে। ঠাকুর যেটা ভালো মনে করবে সেটাই করবে, কিন্তু স্ট্রং থেকেও না পারছি না, বাবা তো না, বারবার শুধু মনে হচ্ছিল, বাবু বাঁচতে চায়, মানে বলে যে বাবু আমি কি বাঁচবো না মরে যাবো, এরকম একটা। আর তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। জানি না আমাদের ভাগ্যে কি আছে, চলো।